প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাড্রিনাল স্ট্রেস এবং তাদের স্লিপ ও তাদের ফ্যাট লস করা সম্বন্ধে। তো প্রথমে আলোচনা করব অ্যাড্রিনাল জিনিসটা কি। অ্যাড্রিনাল হচ্ছে একটি গ্ল্যান্ড, আর এটার লোকেশন হচ্ছে আমাদের যে কিডনি দুটো রয়েছে ও কিডনি দুটোর উপরে দুটি গ্ল্যান্ড অবস্থিত ঠিক এভাবে। তো ওই গ্ল্যান্ডের কাজ কি? ওই গ্ল্যান্ডের কাজ হচ্ছে স্ট্রেসের, যে কোনো ধরনের স্ট্রেসের রেসপন্স করা। তো স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস হচ্ছে স্ট্রেস ফিজিক্যাল, মেন্টাল অথবা কেমিক্যাল, তিন ধরনের হয়ে থাকে। তো ফিজিক্যাল স্ট্রেসের উদাহরণ হচ্ছে যেমন কনস্ট্রাকশনে যারা কাজ করে তারা প্রচুর খাটাখাটনি করার মাধ্যমে তারা ফিজিক্যাল স্ট্রেস দিয়ে থাকে। তারপরে যারা জিমে গিয়ে আমরা ব্যায়াম করি, ব্যায়াম করার মাধ্যমে, ওয়েট লিফটিং করার মাধ্যমে আমরা শরীরে ফিজিক্যাল স্ট্রেস দিয়ে থাকি। দ্বিতীয় রকমের স্ট্রেস হচ্ছে আপনার ইমোশনাল, মেন্টাল অর ইমোশনাল স্ট্রেস। তো এটা কীরকম হতে পারে? এটা হতে পারে যে আপনি একটা ব্যবসা বাণিজ্য করছেন, আপনার হঠাৎ করে আপনার ব্যবসার লস হয়েছে, অথবা আপনার কোনো প্রিয়জনকে আপনি হারিয়েছেন, কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, অথবা আপনার কোনো প্রিয়জন মৃত্যুবরণ করেছে। তো এগুলো সবই হচ্ছে ইমোশনাল আর মেন্টাল স্ট্রেস। অ্যান্ড থার্ড টাইপ স্ট্রেস হচ্ছে আপনার কেমিক্যাল স্ট্রেস। কেমিক্যাল স্ট্রেস হচ্ছে যেমন অনেক ইন্ডাস্ট্রিয়াল এলাকায় প্রচুর পরিমাণে টক্সিক সাবস্টেন্স ব্যবহার করে তারা পণ্যদ্রব্যাদি উৎপাদন করে থাকে। তো পার্শ্ববর্তী এলাকার মানুষজন ওই টক্সিক সাবস্টেন্স বাতাসের মাধ্যমে, তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করে। তো ওটা, এবং অনেক ধরনের জাঙ্ক ফুড রয়েছে, ওইসব জাঙ্ক ফুডের মধ্যে তারা কেমিক্যাল ইউজ করে, প্লাস সাপ্লিমেন্ট রয়েছে, বডি বিল্ডিংয়ের যে সাপ্লিমেন্টগুলো রয়েছে প্রচুর পরিমাণ কেমিক্যাল ইউজ করে, যেগুলো ন্যাচারাল না। তো এই সমস্ত কিছুই আপনার কেমিক্যাল স্ট্রেস বডির জন্য। তো এই তিন ধরনের স্ট্রেসের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড ওই পার্থক্যটা করতে পারে না। এটা রেসপন্স একই ধরনের, যে কোনো একটা হোক না কেন, এটা রেসপন্স একই ধরনের। তো রেসপন্স করে কিভাবে? এটা রেসপন্স করে আপনার কর্টিজল নামক এক হরমোনের সিক্রিয়েশন করে। ওকে, তো এভাবে যদি আপনার আমাদের যে বডির যে সিস্টেম, সেটা হচ্ছে যেমন হঠাৎ করে আপনার সামনে একটা বাঘ আসলো, ওকে, বাঘ আসলো, এখন আপনার জীবন মরণের প্রশ্ন। এখন একটা ইমোশনাল সিগন্যাল লাভ করছে আপনার ব্রেন থেকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যে এখানে একটা বিপদের ব্যাপার, এখানে স্ট্রেসফুল একটা সিচুয়েশন। তো এই সময় এই গ্ল্যান্ডটি আপনার হরমোন সিক্রেশন করবে মেসেজ হিসাবে, অন্যান্য অর্গান এবং গ্ল্যান্ডগুলোকে মেসেজ সেন্ড করবে যে এখন একটা বিপজ্জনক সময়, এখন যা যা করণীয়, যেমন আপনার হাত এবং পায়ে প্রচুর পরিমাণ রক্ত সরবরাহ হবে, এবং আপনার ডাইজেশন এবং যেগুলো কম ইম্পর্টেন্ট জিনিস ওগুলো আপাতত বন্ধ করে দেবে, যেমন ডাইজেশন, তারপর হিলিং, এগুলো বন্ধ হয়ে যাবে, কারণ ওগুলো পরের ব্যাপার, আগে হচ্ছে জীবন বাঁচাতে হবে এই মুহূর্তে। তো এইভাবে সিস্টেম করা আমাদের শরীরের ভিতরে। কিন্তু আপনার বর্তমান আধুনিক সমাজে বাঘ নেই, কিন্তু তার চেয়েও অনেক কঠিন বিষয়গুলো রয়েছে আমাদের স্ট্রেস দেওয়ার জন্য। যেমন নেগেটিভ আপনার ফ্রেন্ডশিপ, অথবা আমাদের মোবাইল ফোন, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের কোনো সময় মুড খারাপ হয়, লাইক কোনো মেসেজ পরে আমরা খুশি হই, কোনো মেসেজ বা কমেন্ট বা নোটিফিকেশন পেয়ে আমরা দুঃখিত হই। তো এইগুলো সব কিছু মিলিয়ে আমাদের এই যে অফ সুইচ, যেমন বাঘটি চলে যাওয়ার পর যখন আপনি বিপদ থেকে মুক্ত হলেন, তখন
আবার সমস্ত সিস্টেমগুলো আবার রিসেট হয়ে কি হবে, আপনি এখন যেহেতু সেফ কন্ডিশনে আছেন সেহেতু সমস্ত সিস্টেমগুলো আবার রিসেট হয়ে আপনার ভালো ভালো যেসব কাজগুলো, যেগুলো প্রয়োজনীয় কাজ যেমন ডাইজেশন, হিলিং, এগুলো চলতে থাকবে। কিন্তু আজকালকার যে স্ট্রেস, এটা আর শেষ হচ্ছে না, এটা ক্রনিক, এটাকে বলে ক্রনিক, ক্রমাগতভাবে চলছে। তো এক পর্যায়ে কি হয়ে থাকে, শরীরের মাসকুলার সিস্টেমের মধ্যে, মাসেলের মধ্যে এই স্ট্রেসগুলো স্টাক হয়ে জমে যায়, হ্যাঁ, জমে যায়। এবং কারণ হচ্ছে, আপনার একটা উদাহরণের মাধ্যমে আমি সহজ করে দিচ্ছি। আমাদের যে স্ট্রেসের যে মেকানিজম রয়েছে শরীরে, সেটা হচ্ছে ধরেন একটা বালতির মতো, হ্যাঁ, একটা বালতির মতো। আমরা যখন জন্ম নেই সেই দিন থেকে যে যত ধরনের মেন্টাল, কেমিক্যাল আর ইমোশনাল স্ট্রেস আমরা পেতে থাকি, এগুলো এই বালতিতে পূর্ণ হতে থাকে। যখন বালতি ভরে যায় স্ট্রেসে, তখন বালতি বেয়ে বাহিরে ছিটকে পড়ে, হ্যাঁ। বালতি যেমন পানিতে ভরে গেলে পানিগুলো বাহিরে পড়তে শুরু করে, তেমনি স্ট্রেসও যখন পরিপূর্ণ হয় যে সমস্ত শরীরে, তখন ঠিক তখনই আমরা উপলব্ধি করি যে আমরা স্ট্রেসের মধ্যে আছি, হ্যাঁ। কিন্তু বালতি যে স্ট্রেসের যে মেকানিজম, ওটা পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারি না। তো এটা একটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার যে স্ট্রেস আসবে, হ্যাঁ। কিন্তু আমাদেরকে এই যে স্টাক স্ট্রেস শরীরের মধ্যে, মাসকুলার সিস্টেমের মধ্যে, এগুলোকে আবার এক্সট্রাক্ট করতে হবে, বের করে ফেলে দিতে হবে। আমাদেরকে বালতি খালি করতে হবে, কিছুটা পরিমাণ খালি রাখলে আবার নতুন স্ট্রেস এসে বালতিতে বসার সুযোগ পাবে। এটাই হচ্ছে ধারণা। তো তাহলে যেই পদ্ধতিটার মাধ্যমে আমরা শরীর থেকে সবচেয়ে ইফেক্টিভভাবে স্ট্রেসকে আমরা এক্সট্রাক্ট করতে পারি, সেটা হচ্ছে আপনার বলা হয় অ্যাকুপ্রেশার টেকনিক। তো এটার যে পয়েন্টগুলো রয়েছে শরীরে, সেগুলো হচ্ছে আপনার এই যে ঘাড় আছে না, ঘাড়ে যে মাথার যে খুলি রয়েছে, খুলির হাড়, এই হাড় থেকে শুরু করে এই ঘাড় পর্যন্ত, এই যে দুই পাশে এইভাবে আপনি কি করবেন, এভাবে 2 আঙ্গুল দিয়ে আপনি চাপ দিবেন, হ্যাঁ। প্রত্যেক স্থানে আপনি 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট রাখবেন, হ্যাঁ। এভাবে করতে করতে নিচের দিকে যাবেন এবং এখানে আমি দেখেছি নাভির ডান পাশে 1 ইঞ্চি ডান পাশে এবং বাম পাশে 1 ইঞ্চি, এই জায়গায় আপনি আঙ্গুল রেখে এভাবে প্রেসার করতে পারেন। চাপ দিয়ে ধরে রাখবেন 1 থেকে 1.5 মিনিট, আবার আরেকটু 1 ইঞ্চি উপরে যাবেন, তারপরে আপনি ওখানে ধরে রাখবেন 1 থেকে 1.5 মিনিট, এবং আরেকটু নিচে যাবেন, ওখানে 1 থেকে 1.5 মিনিট। এই দুইটা স্থানেই সবচেয়ে বেশি এনার্জি স্টাক হয়ে থাকে, হ্যাঁ। স্ট্রেস এনার্জি স্টাক হয়ে থাকে। তো এটা হচ্ছে সবচেয়ে ফলপ্রসূ উপায়। তো কি করবেন, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই দুটো জায়গা আপনি এভাবে প্রেশার আরোপ করবেন। তার ফলে দেখবেন আপনার ঘুম বেটার হবে এবং আপনার মেন্টাল ফোকাস এবং ওভারঅল বডির এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। তো এখন আসি ঘুমের ব্যাপারে। আমরা যখন রাতে ঘুমাই তখন আমরা কয়েকটি ঘুমের সাইকেল অতিক্রম করে যাই। যেমন প্রতিটি সাইকেল হচ্ছে আপনার 90 থেকে 110 মিনিটস একটা সাইকেল। তো প্রতিটা সাইকেলের মধ্যে আবার চার ধরনের ঘুম হয়ে থাকে। যেমন নাম্বার 1, এটাকে বলা হয় REM স্লিপ, REM, র্যাপিড আই মুভমেন্ট। এটা হচ্ছে খুব একটা হালকা ধরনের ঘুম, যে ঘুমে আমরা সাধারণত স্বপ্নে দেখে থাকি, হ্যাঁ। দ্বিতীয় আরেকটি রয়েছে একটু ডিপার, তৃতীয়টা আরেকটু ডিপার, চতুর্থ এবং শেষ যে পর্যায়ের ঘুমটা রয়েছে ওটাকে বলা হয় ডেল্টা ওয়েভ স্লিপ। ওটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গভীর ঘুম, যেটা আমরা বলে থাকি। হ্যাঁ, তো আমরা যতক্ষণই আপনি জিমে ব্যায়াম করেন বা সারাদিন যত ভালো খাবারই খান, আপনি জানেন যে আমরা দিনের বেলায় সাধারণত আমরা চর্বি লস করি না, ফ্যাট লস করি না দিনের বেলাতে।
এটা ঘটে থাকে আপনার 14, আপনি এক্সারসাইজ শেষ করছেন, তারপরে 14 to 48 আওয়ার্স আফটার ডিউরিং এই ডেল্টা ওয়েভ স্লিপের মধ্যে যেই আপনি যে পরিশ্রম এবং যে ভালো খাবার খেয়েছেন ওগুলোর ফলাফল পাবেন ওই 14 to 48 আওয়ার্স আফটার ডিউরিং ডিপ স্লিপ। ঠিক আছে, তাহলে এখন আপনার যদি ওই ডিপ স্লিপ পেতে হয় তাহলে কি করতে হবে, যত বেশি, যেমন ধরেন 4টা সাইকেল আমরা অতিক্রম করি একটা রাতে, হ্যাঁ, প্রতিটা সাইকেল 90 to 110 মিনিটস, হ্যাঁ, তো আপনার প্রথম যে সাইকেলটা স্টার্ট হয় সেটা হয় আপনার রাত 11টায়, রাত 11টায়, তাহলে আপনাকে একটু আগে লাইক 10:30 আপনাকে বিছনা যেতে হবে। আপনার যদি গোল হয়ে থাকে ফ্যাট লস করা মোস্ট ইফেক্টিভলি, সেখানে আপনার 10:30 বিছানায় যাওয়া উচিত এবং বাই দ্য টাইম অফ 11 o'clock আপনি ঘুমিয়ে পড়তে পারলে আপনি কি করবেন, আপনি অনেক 4 থেকে 5টা আপনি সাইকেল, সম্পূর্ণ সাইকেল আপনি পাবেন। প্রত্যেকটা সাইকেলের মধ্যে মনে করেন যে 20 মিনিট করে, অ্যাবাউট 20 মিনিট করে ডিপ স্লিপের যে অংশ রয়েছে সেটা আপনি উপভোগ করবেন এবং ওখানেই আপনি সবচেয়ে বেশি চর্বি কমাতে পারবেন। এখন কেন ওই সময় ডিপ স্লিপের সময়, লাস্ট ডেল্টা ওয়েভের সময় আপনি ফ্যাট লস করে থাকেন সবচেয়ে বেশি, কারণ হচ্ছে ওই সময় গ্রোথ হরমোনের স্পাইক সবচেয়ে বেশি ঘটে, হ্যাঁ, গ্রোথ হরমোনের স্পাইক ঘটে সবচেয়ে বেশি ওই ডিপ স্লিপের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে গ্রোথ হরমোন এবং আপনার যে স্ট্রেস হরমোন কর্টিজল, এটা একটা অ্যান্টাগনিস্ট হরমোন, মানে আপনার যদি কর্টিজল লেভেল বেশি থাকে আপনার গ্রোথ হরমোন থাকবে কম। তো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ফোকাস করতে হবে এই কর্টিজলকে মিনিমাইজ করার জন্য। তাই এটা করতে পারবেন কিভাবে, এটা হচ্ছে আপনার যে স্ট্রেসের কারণগুলো কি আপনার জীবনে, হ্যাঁ, এটা কি আপনি ওভার ট্রেনিং করতেছেন, জিমে গিয়ে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি করতেছেন, অথবা কোনো ভারী ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেছেন প্রত্যেক দিন, অথবা এটা কি মেন্টাল অর ইমোশনাল কোনো ইস্যু, কারোর সাথে কোনো সমস্যা আছে কি আসার বিষয় এগুলো, অথবা এটা কি আপনার স্ট্রেসটা আসছে আপনার কেমিক্যালের মাধ্যমে, এটা কি আপনার যে প্রসাধনী ইউজ করছেন বা জাঙ্ক ফুড খাচ্ছেন, তো এটা শনাক্ত করে ওটাকে আপনি যদি ক্যান্সেল করতে পারেন তাহলে কি হবে, নাম্বার 1 এবং নাম্বার 2 হচ্ছে আপনি যদি প্রতিদিন এইভাবে করে অ্যাকুপ্রেশার করে আপনি এইসব পয়েন্টগুলোতে স্ট্রেস এক্সট্রাক্ট করতে পারেন, তো খুব স্বল্প সময়ের মধ্যে আপনার কি হবে, কর্টিজল লেভেল নিচে চলে আসবে, যার ফলে গ্রোথ হরমোন উপরে চলে যাবে। তো গ্রোথ হরমোন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাট লস হরমোন, হ্যাঁ, তো ঠিক এইভাবেই আপনি আপনার ফ্যাট লসের যে গোল রয়েছে সেখানে আপনি খুব সহজে পৌঁছতে পারবেন। ধন্যবাদ।